ইফতারের আখ্যান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাকে, আমার ফেরেশতারা চেয়ে দেখো আমার এই প্রিয় বান্দাগুলো ওই শোভে সাদেক থেকে শুরু করে আমাকে খুশি করার জন্য ইফতারের আখ্যান দিয়ে দেখো বারবার ঠান্ডা পানির ভিতরে হাত ঢুকায়, আর এই চেহারায় ঠান্ডা পানি মাসে করে, গরম প্রচন্ড, তারপর আমাকে ভয় পেয়ে রোজা রেখেছে, এক ঢোক পানি খায় না। ফেরেশতারা বলে আল্লাহ এই জন্য কি তুমি তাদেরকে কিছু দিবা না? আল্লাহ বলেন তারা কি চায়? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। তাহলে ওরা জাহান্নাম থেকে মুক্তি চায় কেন? হায় আল্লাহ ওরা জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না আল্লাহ জান্নাত দেখে নাই, ওরা জান্নাত চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি একমাত্র তুমিই দিতে পারো, একমাত্র তুমি তাদেরকে জান্নাত দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাতের নাজ নিয়ামত না দেখে জান্নাত চায়, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি এই ইফতারের আগে তারা দোয়ার মাধ্যমে যা চাইবে আমি আল্লাহ তাআলা সব দোয়া তাদের কবুল করে নেব। ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের রোজা শুরু হওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতিল জিন অগুল্লিকাতে আবওয়াবুন নিরান, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনকে সেকলবন্দি করে ফেলেন। খুদ শয়তান যাদের বস, যে জিনদের বস হচ্ছে শয়তান, শয়তানকেও বন্দি করে ফেলা হয় যাতে এই রমজানে কোনো আদম সন্তানকে সে ওয়াসওয়াসা দিতে না পারে। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেয় একটি মাসের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাহান্নামের দরজা বন্ধ করা নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দেন একমাত্র রোজাদারদের জন্য। আল্লাহু আকবার! একমাত্র রোজাদারদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। কিন্তু আমাদের সে জান্নাতের 8টি দরজা আল্লাহর দরবার থেকে চাইতে হবে, আমাদেরকে পাওয়ার মতো কাজ করা লাগবে। এখন আসেন, রোজা তো রাখলাম কষ্ট করে, এই গরমের ভিতরে চরম গরম শুরু হয়েছে, এর ভিতরে আমরা রোজা ভাঙ্গি নাই। এই দেহকে বলেছি যত গরমে পড়ো ইফতারের আগে এক ঢোক পানিও খাওয়া যাবে না। এখন আমাদের জন্য কোনো ফজিলত যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আছে কিনা? আমরা যে কষ্ট করে রোজা রাখছি এই গরমের ভিতরে, আমরা তো একটাও রোজা ভাঙ্গি নাই। হে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছি, আমাদের জন্য কি কিছুই নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুখ দিয়ে হাদিস শোনায় দিচ্ছেন, ইন্না ফিল জান্নাতি বাবা, আমার রাসূল বলছেন জান্নাতে একটা দরজা আছে, ইউকালু লাহু আর-রায়্যান, ওই 8টি জান্নাতের একটা জান্নাতের দরজা আছে, ওই জান্নাতের দরজার নাম হলো আর-রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এই দরজা দিয়ে দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। এই একটা দরজা নির্দিষ্ট করা আছে একমাত্র রোজাদারদের জন্য। কাদের জন্য? রোজাদারদের জন্য। এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেই দরজায় দাঁড়িয়ে ফেরেশতারা বলতে থাকবে, আইনা সাইমুন, ও রোজাদাররা, ও রোজাদাররা তোমরা কোথায় আছো? আমরা তোমাদেরকে ডাকছি। আইনা সাইমুন, আইনা সাইমুন, ও রোজাদাররা তোমরা কোথায় আছো? লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ফায়াকুমুন, আমরা রোজাদাররা তখন দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? যখন ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? আমরা বলবো ভাই সরো, আমরা রোজাদার, সব সরো, আমাদেরকে আগে আগে যেতে দাও। বলেন না আল্লাহু আকবার। ওই যে দেখেন না, একটা আঞ্চলিক একটা কথা আছে,
বাকিওয়ালা নগদওয়ালারে ঠেলে, আছে না? বুঝেন এটা কি? মানে সারা মাস বাকি খায়। ওই যে অন্য এলাকার এক লোক এই এলাকায় বসবাস করে, আর উনি স্থানীয়, উনি তো বাকি খাবে। ওই নগদওয়ালারা যায় কয় সরেন, আমারে আগে দিতে দেন। এরকম হয় কি না? এটা আঞ্চলিক একটা কথা, কথার কথা। ওই দিন রোজাদাররা বলবে সবাই সরে। ওই যে ফেরেশতারা আমাদেরকে ডাকছে, ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম ফাইদা দাখালু উগলিক। তারা প্রবেশ করার সাথে সাথে, সব রোজাদাররা প্রবেশ করার সাথে সাথে ওই দরজাকে বন্ধ করে দেয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখন একটা কথা আছে, আপনি রোজা রাখেন, রোজাদারের জন্য একটা নির্ধারিত কি আছে? দরজা আছে। আপনি নামাজ পড়েন, তার জন্য একটা জান্নাতের দরজা আছে। আপনি যাকাত দেন, যাকাতের একটা নির্ধারিত দরজা আছে। আপনি জিহাদ করেন, জিহাদের একটা নির্ধারিত দরজা আছে। এমনিভাবে রোজাদারদের জন্য একটি দরজা আছে। আমরা আরেকখানা হাদিস শুনি, মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত। যে ব্যক্তি নামাজি হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, হিসাব নিকাশের পরে তাকে ওই নামাজের দরজা দিয়ে ডাকা হবে, দুইয়া মিন বাবিস সালাত। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে ওই জিহাদের জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিজ যাকাত, যে ব্যক্তি রমজান মাসে যাকাত দিবে তাকে যাকাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, আর যে ব্যক্তি রোজা রাখবে তাকে দুইয়া মিন বাবির রাইয়ান, যে ব্যক্তি রোজা রাখবে তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লাহর রাসূল যখন বলতেছিলেন, সাহাবীদেরকে বলতেছিলেন হাদিসটা, আমার সাহাবীরা শোনো, নামাজি ব্যক্তির নামাজের দরজা দিয়ে জান্নাতে নেওয়া হবে, যাকাতের ব্যক্তিকে যাকাতের দরজা দিয়ে জান্নাতে নেওয়া হবে, সিয়াম যে পালন করবে, রোজার যে রাখবে তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে আমাদেরকে ডাকা হবে। আমি নামাজি, নামাজের দরজা, আমি রোজাদার, রোজাদারের দরজা, আমি যাকাতি, যাকাতের দরজা, আমি জিহাদ করেছি, জিহাদের দরজা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কেউ কি আছে যাকে 8টা দরজা দিয়ে ডাকা হবে? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কোন সাহাবী আছে কিনা যাকে 8টা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভিতরে আছে, তোমাদের ভিতরে আছে। একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকায়, কে এই লোকটা, কে এই লোকটা যাকে 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, আজকে কে রোজা রেখেছো? তখন রমজান মাস চলছে না, নফল রোজা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। আল্লাহর রাসূল বললেন, আজকে একটা জানাজা হয়েছে, এই জানাজার সাথে কে গোরস্থানে গিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজা শেষ করে এই জানাজার সাথে, লাশের সাথে গোরস্থানে গেছি। আল্লাহু আকবার বলতে মনে চায় না? দুইটা অপশন আল্লাহ রাসূল বললেন। এই হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রথম কি বলেছে আল্লাহ রাসূল? কে রোজা রেখেছো? কোন সাহাবী হাত তোলে নাই, মানে ওই সময় কোন সাহাবী রোজা রাখে নাই। হযরত আবু বকর হাত তুলেছে, জিজ্ঞেস করেছে, জানাজার সাথে কে কে গেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গেছি। একজন মিসকিনকে আজকে কে খাওয়াইছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি। ওই যে একজন অসুস্থ লোক দেখা যায়, তাকে কে সেবা দিয়েছো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেবা দিয়েছি।
আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা তোমরা না জিজ্ঞেস করেছো ওই জান্নাতের 8টা দরজা থেকে কোন সাহাবীকে ডাকা হবে কিনা? তোমরা শুনে রাখো, আমার আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। আজ রমজানুল মুবারকের 3য় জুমা চলছে, হয়তোবা সামনে আমরা আরেকটি জুমা পাবো। এই রমজানুল মুবারক, এটার সংজ্ঞায় আমরা গত শুক্রবার বলেছিলাম, আস-সাওম হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মা নিয়াতি মিনাস সুবহিস সাদিকি ইলা গুরুবিশ শামস। 3টা জিনিস থেকে আপনাকে নিজেকে পরিহার করতে হবে। ইউ হ্যাভ টু সেভ ফ্রম 3 ওয়ার্ডস। 3টা কাজ থেকে আপনার নিজেকে সেভ করতে হবে যদি রোজাকে পরিপূর্ণ করতে হয়। নাম্বার 1 হচ্ছে আপনি কিছু দিনের বেলা খেতে পারবেন না, আপনি কোনো পানি পান করতে পারবেন না, এবং আপনি আপনার স্ত্রীর কাছেও যেতে পারবেন না। আমরা কত শুক্রবার বলেছি, যদি এই 3টির কোনো একটি কাজ ইচ্ছাকৃত হয়ে যায়, তার কি কাফারা, কি যা কি করতে হবে। সর্বপ্রথম আপনাকে একাধারে কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ফাস্ট, আপনাকে রোজা রাখতে হবে একাধারে 60টি। যদি তাও না পারেন, শারীরিকভাবে অসুস্থ, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। যদি তাও না পারেন, গরিব ওই সাহাবীর মতো, যে সাহাবীর ঘটনা আমরা গত শুক্রবার বলেছি, তাহলে আপনাকে একজন মিসকিনকে 60 দিন 2 বেলা খাওয়াতে হবে। এটাও যদি না পারা যায়, একেবারে গরিব, অসুস্থ, কোনো কিছুই কন্ডিশন তার সাথে মিলে না, তাহলে তার সমাধান এভাবে হয়েছে। সমাধানটা হচ্ছে তার ইচ্ছাকৃত রোজা ভাঙ্গার কারণে সে চরমভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, নিজেকে নত করে দিবে, সারেন্ডার করবে আল্লাহর দরবারে, আর বলবে, আল্লাহ এইরকম কাজ আমার দ্বারা আর হবে না। পাশাপাশি একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে, অথবা সাদকাতুল ফিতর, এবার ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যে 70 টাকা ধরা হয়েছে, একজন মিসকিনকে চরম তওবা করে 70 টাকা দান করে দিবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই হলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই 3টি কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় চান নাই তার প্রিয় বান্দাদেরকে কঠিন কিছু কাজ চাপিয়ে দিবেন। উনি কখনোই এটা করেন নাই। এজন্য উনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে এ কথাও বলে দিয়েছেন, কেউ যদি সফরে থাকে রোজা অবস্থায়, অথবা কেউ যদি রোজা অবস্থায় ভীষণ অসুস্থ হয়ে যায়, তাহলে তার কি ফায়সালা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটা বলেছি ইচ্ছাকৃত রোজা ভাঙলে কি এটার যাজা বা কি এটার প্রতিকার, রিমেডি কি, এটার কাফারা কি, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা হবে, যদি আপনি রোজা রেখে অসুস্থ হয়ে যান, যদি আপনি সফরে থাকেন রোজা অবস্থায়, আর আমাদের মা বোনদের 7 দিনের একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডে তারা কি করবে তাদের কথা বলে দিচ্ছি। মা বোনদের 7 দিনের যে পিরিয়ড আছে, এই 7 দিন তারা রোজা রাখবে না। তারা পরবর্তীতে অন্য মাসে এই 7টা রোজা কাজা করে নেবে, তাদের আর এই নামাজ কাজা করা লাগবে না, শুধু রোজাটাকে কাজা করবে। আর যারা সফরে থাকবে এবং অসুস্থ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান, রোজার ভিতরে তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফরে প্রচণ্ডভাবে, এমনভাবে, এই যে বর্তমান যে গরম পড়ছে, এই গরমে সফরে থাকলে অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাহলে সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটার রাস্তা বলে দিয়েছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্যদিন এই একটা রোজা ভাঙলে একটা রোজাই রাখবে, 2টো রোজা ভাঙলে 2টো রোজা রাখবে, তাকে 60টা রোজা রাখতে হবে না। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কি রাস্তা সহজ? আল্লাহ কখনো কঠিন রাস্তা আমাদেরকে বাতলিয়ে দেন না। একটা ভাঙলে একটাই রাখতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে রোজা ভাঙলেও তারাবি কিন্তু আপনাকে পড়তে হবে, যদি আপনি পড়তে পারেন। কারণ কেউ রোজা রাখলো না অসুস্থতা জনিত, যদি পারে সে তারাবি পড়বে, এমনটা নয় যে রোজা না রাখার কারণে তারাবিও পড়া লাগবে না। তারাবি হলো আলাদা অপশন, এটা হচ্ছে সুন্নত। আপনি পড়লে অবশ্যই আমলনামায় সওয়াব দান করবে কে? আরো জোরে বলেন কে? মুআজ্জাজ হাজিরিন, এখন আমাদের কথা হলো, আপনি শারীরিকভাবে এত অসুস্থ যে অন্য সময় রোজাও রাখতে পারছেন না। আপনি সফরে রোজা ভেঙেছেন, আপনি অসুস্থতাজনিত রোজা ভেঙেছেন, আপনি অসুস্থতাজনিত এত অসুস্থ যে আপনি পরের মাসে রোজা রাখতে পারছেন না, সেই রাস্তাও আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আমার প্রিয় বান্দারা শুনে রাখো, এই ফরজ রোজার ভিতরে তুমি অসুস্থ হয়ে গেলে, এই ফরজ রোজার ভিতরে তুমি কোথাও সফরে চলে গেলে, সফরে গরমের কারণে বা সফরের কারণে তুমি রোজাটা ভেঙে ফেলেছ, বা অসুস্থতা জনিত কারণে রোজা ভেঙে ফেলেছ, কিন্তু পরবর্তীতে তুমি রোজা রাখবে, সেই রোজাটাও তুমি রাখতে পারতেছো না, তোমার সুখ ভালো হয় নাই। তাহলে তুমি কি করবে? তুমি একজন মিসকিনকে 2 বেলা খাওয়াই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মিসকিনকে কয় বেলা? 2 বেলা খাওয়াই দিবে। তাহলে আপনার এই রোজা না রাখার যে সমস্যা, এই সমস্যা দূর করে দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে পথ হয়ে গেল, আপনি রোজাটা রাখবেন, এটাই ভালো পথ। যে একটা রোজা ভেঙেছেন, আর যদি না রাখতে পারেন একজন মিসকিনকে আপনি ফিদিয়া দিয়ে দিবেন, 2 বেলা খাওয়াই দিবেন তো আমু মিসকিন। অথবা যে সদকাতুল ফিতর ধরা হচ্ছে এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে 70 টাকা, আপনি সেই 70 টাকা তাকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে রোজা না রাখার যে সমস্যা, সে সমস্যা দূর করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, সগীরা কবিরা গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। আমি রোজা রাখলাম, সগীরা গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি রোজা রাখলাম, মানুষের গীবত করলাম, শেকায়াত করলাম, মিথ্যা বললাম, আল্লাহর রাসূল বলেছেন তুমি শুধু না খেয়ে থাকাটাই তোমার হবে, উপবাস হবে, না খেয়ে থাকাটাই তোমার হবে, কিন্তু রোজার সওয়াব তুমি পাবা না। এটা থেকে আমাদের নিজেকে পরিহার করতে হবে। মিথ্যা কথা, অশ্লীল কথা, ঝগড়া করা যাবে না। আর যে ব্যক্তি স্বয়ং আল্লাহকে ভয় করে রোজা রাখবে, তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করবেন কে? সহিহ বুখারী 1783 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসি। কি বলেছেন? কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম যখন নামাজ পড়ে নিজের জন্য পড়ে, আদম যখন মানুষকে দান করে নিজের জন্য দান করে, আদম সন্তান যখন যাকাত দেয় নিজের সওয়াবের জন্য দেয়, আদম সন্তান যখন হজ করে নিজের জন্য করে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আদম সন্তান যখন রোজা রাখে আমি আল্লাহর জন্য রাখি। আমরা যে রোজা রেখেছি সেই শবে সাদেক থেকে শুরু করে ইফতারের পর্যন্ত, এর ভিতরে কাউকে না দেখে ইচ্ছা করলে আমরা খেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি পাক করে গিয়ে ইচ্ছা করলে কিছু খেতে পারতাম, দুনিয়ার কেউ দেখতো না। আমি পানিতে ডুব দিয়ে বা ওয়াশরুমে ঢুকে গোসল করার সময় 1 ঢোক পানি আমি খেতে পারতাম, কিন্তু আমি আল্লাহকে ভয় করে সেটা খাই নাই। আল্লাহ তাআলা বলেছে এই রোজাটা বান্দা আমার জন্য রেখেছে। ফাইন্নাহু লি, আস-সাওমু লি, রোজাটা আমার জন্য রেখেছে। ওয়ানা আযিবিহি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে তাদেরকে সে রোজার প্রতিদান আমি দান করব। এক্সাম্পলটা কিরকম? একটা গার্মেন্টসের মালিক, সে তার ম্যানেজারের কাছে টাকা দিল, বোনাস দিল।
বলল মূল টাকার সাথে এই পরিমাণ বোনাস দিয়ে দিবা। বোনাসের বাইন্ডিংস আছে, সীমা আছে। ম্যানেজার এর চেয়ে বেশি দিতে পারবে? কথা বলে না, পারবে? ওই বেটার চাকরি থাকবে না। কিন্তু মালিক যখন এতগুলি টাকা নিয়ে বসবে যে আজকে আমি বেতনের সাথে এই রমজানুল মোবারকে তোমাদের বোনাস আমি নিজ হাতে দেব, মালিক যদি ইচ্ছা করে ওই যে নির্দিষ্ট সীমা তার যদি 1 গুণ 2 গুণ 3 গুণও বেশি দিয়ে দেয়, মালিকের কোনো সমস্যা কি হবে? না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই রোজার সওয়াব দান করবেন। কত দিবেন তার হিসাব কিন্তু বলে দেয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলি পরিপূর্ণভাবে বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে তার শাহী দরবারে কবুল করেন। এক সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, আজকে 17টা রোজা চলছে, আরও কয়েকটা রোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করে। সবাই বলে আমিন। তিরমিজি শরীফের একখানা হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আবু হুরায়রা থেকে এসেছে হাদিসটা, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের রোজা শুরু হওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতিল জিন অগুল্লিকাতে আবওয়াবুন নিরান, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনকে সেকলবন্দি করে ফেলেন। খোদ শয়তান যাদের বস, যে জিনদের বস হচ্ছে শয়তান, শয়তানকেও বন্দি করে ফেলা হয় যাতে এই রমজানে কোনো আদম সন্তানকে সে ওয়াসওয়াসা দিতে না পারে। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেয় 1 মাসের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাহান্নামের দরজা বন্ধ করা নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খুলে দেন একমাত্র রোজাদারদের জন্য। আল্লাহু আকবার। একমাত্র রোজাদারদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। কিন্তু আমাদের সে জান্নাতের 8টি দরজা আল্লাহর দরবার থেকে চাইতে হবে, আমাদেরকে পাওয়ার মতো কাজ করা লাগবে। এখন আসেন, রোজা তো রাখলাম কষ্ট করে, এই গরমের ভিতরে চরম গরম শুরু হয়েছে, এর ভিতরে আমরা রোজা ভাঙ্গি নাই। এই দেহকে বলেছি যত গরমে পড়ো, ইফতারের আগে 1 ঢোক পানিও খাওয়া যাবে না। এখন আমাদের জন্য কোনো ফজিলত যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আছে কি না? আমরা যে কষ্ট করে রোজা রাখছি এই গরমের ভিতরে, আমরা তো একটাও রোজা ভাঙ্গি না। হে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছি, আমাদের জন্য কি কিছুই নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুখ দিয়ে হাদিস শোনায় দিচ্ছেন, তোমাদের জন্য কিছু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না? একটু কষ্ট নিয়েন না সুবহানাল্লাহ, কারণ একবার সুবহানাল্লাহ 70 বার সওয়াব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজানে যা করবেন 1/70। কেন? আমরা শুনেছি হাদিসে এসছে অন্য সময়ের একটা ফরজ, এই সময়ের 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। অন্য সময় একটা নফল, এই সময় একটা ফরজের সওয়াব। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই আমিন। দেখেন এই হাদিসটা আমি পড়ি, কত সুন্দর একটা কথা আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, তার প্রিয় হাবিবের মুখ দিয়ে শোনায় দিয়েছেন। আমার প্রিয় হাবিব তার জবান মোবারক দিয়ে বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবা। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এক একটা হাদিসের ওজন ভাই বুখারী শরীফের, আপনি যদি একটা পাল্লায় রাখেন, আরেকটা পাল্লা যদি পৃথিবীর সকল কিতাব রাখেন, একটা হাদিস যদি আপনি একটা পাল্লায় রাখেন আর পৃথিবীর সকল কিতাব যদি একটা পাল্লায় রাখেন, আল্লাহর রাসূলের ওই হাদিসটা সকল কিতাবের চেয়ে ভারী হয়ে যাবে। এরকম একটা হাদিস শুনেন, ইন্না ফিল জান্নাতি বাবা। আমার রাসূল বলছেন জান্নাতে একটা দরজা আছে, ইউকালু লাহু আর-রায়্যান। ওই 8টি জান্নাতের একটা জান্নাতের দরজা আছে, ওই জান্নাতের দরজার নাম হলো আর-রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন। এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এই দরজা দিয়ে দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। এই একটা দরজা নির্দিষ্ট করা আছে একমাত্র রোজাদারদের জন্য। কাদের জন্য? রোজাদারদের জন্য। এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না।
সেই দরজায় দাঁড়িয়ে বেহেশত ফেরেশতারা বলতে থাকবে আইনা সাইমুন, ও রোজাদাররা, ও রোজাদাররা তোমরা কোথায় আছো, আমরা তোমাদেরকে ডাকছি। আইনা সাইমুন, আইনা সাইমুন, ও রোজাদাররা তোমরা কোথায় আছো। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ফায়াকুমুন, আমরা রোজাদাররা তখন দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? যখন ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, আমরা বলবো ভাই সরো, আমরা রোজাদার, সব সরো, আমাদেরকে আগে আগে যেতে দাও। বলেন না আল্লাহু আকবার। ওই যে দেখেন না, একটা আঞ্চলিক একটা কথা আছে, বাকিওয়ালা নগদওয়ালারে ঠেলে, আছে না? বুঝেন এটা কি? মানে সারা মাস বাকি খায়। ওই যে অন্য এলাকার এক লোক এই এলাকায় বসবাস করে, আর উনি স্থানীয়, উনি তো বাকি খাবে। ওই নগদওয়ালারা যায় কয় সরেন, আমারে আগে দিতে দেন। এরকম হয় কি না? এটা আঞ্চলিক একটা কথা, কথার কথা। ওই দিন রোজাদাররা বলবে সবাই সরে, ওই যে ফেরেশতারা আমাদেরকে ডাকছে। ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম ফাইদা দাখালু উগলিক, তারা প্রবেশ করার সাথে সাথে, সব রোজাদাররা প্রবেশ করার সাথে সাথে ওই দরজাকে বন্ধ করে দেয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখন একটা কথা আছে, আপনি রোজা রাখেন, রোজাদারের জন্য একটা নির্ধারিত কি আছে, দরজা আছে। আপনি নামাজ পড়েন, তার জন্য একটা জান্নাতের দরজা আছে। আপনি যাকাত দেন, যাকাতের একটা নির্ধারিত দরজা আছে। আপনি জিহাদ করেন, জিহাদের একটা নির্ধারিত দরজা আছে। এমনিভাবে রোজাদারদের জন্য একটি দরজা আছে। আমরা আরেকখানা হাদিস শুনি, মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, যে ব্যক্তি নামাজি হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, হিসাব নিকাশের পরে তাকে ওই নামাজের দরজা দিয়ে ডাকা হবে। দুইয়া মিন বাবিস সালাত ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে ওই জিহাদের জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিজ যাকাত, যে ব্যক্তি রমজান মাসে যাকাত দিবে তাকে যাকাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, আর যে ব্যক্তি রোজা রাখবে তাকে দুইয়া মিন বাবির রাইয়ান, যে ব্যক্তি রোজা রাখবে তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আল্লাহর রাসূল যখন বলতেছিলেন, সাহাবীদেরকে বলতেছিলেন হাদিসটা, আমার সাহাবীরা শোনো, নামাজি ব্যক্তির নামাজের দরজা দিয়ে জান্নাতে নেওয়া হবে, যাকাতের ব্যক্তিকে যাকাতের দরজা দিয়ে জান্নাতে নেওয়া হবে, সিয়াম যে পালন করবে, রোজার যে রাখবে তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে আমাদেরকে ডাকা হবে, আমি নামাজি নামাজের দরজা, আমি রোজাদার রোজাদারের দরজা, আমি যাকাতি যাকাতের দরজা, আমি জিহাদ করেছি জিহাদের দরজা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কেউ কি আছে যাকে 8টা দরজা দিয়ে ডাকা হবে? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কোন সাহাবী আছে কিনা যাকে 8টা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভিতরে আছে, তোমাদের ভিতরে আছে। একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকায়, কে এই লোকটা, কে এই লোকটা যাকে 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, আজকে কে রোজা রেখেছো? তখন রমজান মাস চলছে না, নফল রোজা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। আল্লাহর রাসূল বললেন, আজকে একটা জানাজা হয়েছে, এই জানাজার সাথে কে গোরস্থানে গিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি
জানাজা শেষ করে এই জানাজার সাথে লাশের সাথে গোরস্থানে গেছি, আল্লাহু আকবার বলতে মনে চায় না। দুইটা অপশন আল্লাহ রাসূল বললেন। এই হাদিসটা এসছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রথম কি বলেছে আল্লাহ রাসূল? কে রোজা রেখেছ? কোন সাহাবী হাত তোলে নাই, মানে ওই সময় কোন সাহাবী রোজা রাখে নাই। হযরত আবু বকর হাত তুলেছে, জিজ্ঞেস করেছে জানাজার সাথে কে কে গেছো? ইয়া রাসূলুল্লাহ আমি গেছি। একজন মিসকিনকে আজকে কে খাওয়াইছো? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়াইছি। ওই যে একজন অসুস্থ লোক দেখা যায় তাকে কে সেবা দিয়েছো? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেবা দিয়েছি। আল্লাহর রাসূল বললেন সাহাবীরা তোমরা না জিজ্ঞেস করেছো ওই জান্নাতের 8টা দরজা থেকে কোন সাহাবীকে ডাকা হবে কিনা? তোমরা শুনে রাখো, আমার আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। এই তো গেল সাহাবীরা। সাহাবীরা তো এমনি জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? 10 জন সাহাবী পৃথিবীতে সার্টিফিকেট পেয়েছেন। বিভিন্ন পর্যায়ে রাসূল সাহাবীদেরকে জান্নাতি বলেছেন। একদিন জান্নাতের আলোচনা করব, কোন সাহাবীকে রাসূল কিভাবে কোন জায়গায় জান্নাতের কথা বলবেন, একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের ভিতরে আমরা যারা নামাজি, আমাদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। আমরা যারা রোজা রেখেছি রোজার দরজা দিয়ে ডাকা হবে। আমরা যারা যাকাত দেব যাকাতের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদ করবে জিহাদের দরজা, আর যে ব্যক্তি রোজা রাখবে রোজার রাইয়ান দরজা দিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের ভিতরে এমন কেউ আছে কিনা যাকে 8টা দরজা দিয়ে ডাকা আছে? ভাই সাহাবীদের ভিতরে হযরত আবু বকর, আমাদের ভিতরেও কি এরকম নাই? আল্লাহর রাসূল বললেন, দেখি জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বললেন তোমাদের ভিতরেও 8টা জান্নাতের অধিকারী হবে। কে সেই ব্যক্তি বলবো আমি? এর আগে দুরূদ শরীফ পড়ে নে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ হাজিরিন, রমজানুল মুবারক তো জোরে জোরে সুবহানাল্লাহ বলাই, কারণ আমরা আসার আগে একদল ফেরেশতা আমাদের মসজিদের চারিদিকে বেষ্টন করে আছে। আমাদের সুবহানাল্লাহ যাতে কারো মিস না হয় তাদের লিস্টে, এই জন্য আমরা এবারও জোরে সুবহানাল্লাহ বলব। ওই ব্যক্তির 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। কোন সে ব্যক্তি, কে সেই ভাগ্যবান? সিম্পল একটা আমল করা লাগবে, একদম সহজ একটা আমল, সবাই করতে পারে। এটা সবাই করতে পারে, কেউ করতে পারে না এরকম নয়। আমরা ইবনে মাজাহ শরীফের হাদিস শুনবো, 470 নম্বর হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা থেকে হাদিসটা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء। মুসলমানদের ভিতরে এমন কোন মুসলমান নাই, অর্থাৎ প্রত্যেক মুসলমান, মা মিন মুসলিম, প্রত্যেকটা মুসলমান ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুআ, যখন সে ওযু করবে সে যেন ভালো মতো ওযু করে। কি মতো ভাই? ভালো মতো যেন ওযু করে, কোনো রকম নয়। ওযুর ভিতরে অনেক দোয়া আছে, আপনি সুন্দর করে পড়তে পারেন। যখন আপনি ডান হাত ধোবেন, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ। ডান হাত ধোয়ার সময় দোয়া পড়বেন, আরবিতে না পারলে বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমার আমলনামা দিয়া দিও, সুবহানাল্লাহ বলেন, আর আমার হিসাবকে সহজ করে দিও। আপনি যখন ঘাড় মাসে করবেন বলবেন, আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার ঘাড়কে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিও। আপনি যখন ডান পা ধোবেন বলবেন, আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া ইলা সিরাতিল মুস্তাকিম, হায় আল্লাহ ডান পা ধুচ্ছি, বাঁ পা ধুচ্ছি, আমার এই দুই পাকে তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে রেখো, বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন একজন মুমিন ভালো মতো ওযু করবে,
এরপরে বলবে সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ভালো মতো ওযু করে এরপরে একবার শুধু কালিমা শাহাদাত পড়ে, ফুতিয়াত লাহু সামানিয়াতু আবওয়াবুল জান্নাহ, দুনিয়ায় বসে সে 8টি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়া হবে। ভাই কাজটা কি খুব বেশি কঠিন? কথা বলে না, খুব বেশি কঠিন। আজকে থেকে সকল আলোচনা যা শুনলাম সববার একটা আলোচনা মনে রাখবো, আজকে থেকে ওযু করে কালিমা শাহাদাত পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ দিয়ে শোনায় দিয়েছেন, ফুতিয়াত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা, হি ক্যান এন্টার হোয়াটএভার হি ওয়ান্টস। ওই জান্নাতের যখন 8টা দরজা দিয়ে তাকে ডাকা হবে, বলা হবে, ও ভাই ওযু করেছো ভালো মতো কে? এরপরে কালিমা শাহাদাত পড়েছো কে? 8টা দরজা দিয়ে তাকে যখন ডাকা হবে, তখন সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সবাই আমিন। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রমজানের আর দুই একটা ফজিলত বললে আমরা এতেকাফে চলে যাব। যেহেতু আমাদের আজকে 17 রমজান, আর দুদিন পরে 20 রমজানে সূর্য ডোবার আগেই আসরের পরপর আমাদের মসজিদে এতেকাফে বসতে হবে। একটু খেয়াল করেন, এই রমজানের প্রত্যেক রাতের এক একটা ফজিলত আছে। এই যে আমরা যে রোজা রাখি, এই রোজার ফজিলত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের প্রত্যেকটা রাতে 7 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করেন। কত লক্ষ? 7 লক্ষ। আর জান্নাতের হুরেরা তারা একটা আবেদন করে আল্লাহর দরবারে, এই পুরো রমজান ভরে, পুরো মাস ভরে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে একটা জান্নাতের বাতাস বইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সে জান্নাতের বাতাস গিয়ে লাগে হুরদের চোখে, আর হুররা আবেদন করতে থাকে, ইয়া রব ইজআল লানা মিন ইবাদিকা সাইমিন আজওয়াজা, তুমি তো আমাদের জন্য স্বামী নির্ধারণ করবে জান্নাতে। আমাদের আবেদন হচ্ছে, আয় রব্বুল আলামিন, আজকে যারা রোজা রাখতেছে এই রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দিও। তারা আরো বলেছে, আমরা কেন তাদেরকে স্বামী চাচ্ছি? কারণ আমাদের সৌন্দর্য দেখে রোজাদাররা তাদের চক্ষু শীতল করবে, আর তোমার রোজাদারদেরকে দেখে আমাদের হুরদের চক্ষুকে আমরা শীতল করে নেব। এই জন্য একটা রোজাও আমরা ভাঙবো না। রোজাদারের জন্য 2টি খুশির খবর আছে। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে যখন আল্লাহর সাথে দেখা হবে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যখন আপনি ইফতারি করেন তখন আপনার জন্য একটা সুসংবাদ আছে। আরেকটা সুসংবাদ হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রোজাদারদের সাথে সরাসরি দেখা দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন আপনার জন্য একটা সুসংবাদ আছে। এখন ইফতারের সময় কি সুসংবাদ আছে? সামনে বেদানা আছে, পেঁয়াজু আছে, বুট আছে, রুহ আফজার শরবত আছে,
তরমুজ আছে, আঙ্গুর আছে, এটাই তো সুসংবাদ নাকি? কথা বলে না, এটা সুসংবাদ? এত সুন্দর সুন্দর ইফতারি আছে, এটাই তো সুসংবাদ। তাহলে আল্লাহ তার প্রিয় হাবিবের মুখ দিয়ে কি শুনাইলেন যে ইফতারের সময় একটা সুসংবাদ আছে? সেই সুসংবাদটা কি? ইফতারের আখ্যান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাকে, আমার ফেরেশতারা চেয়ে দেখো, আমার এই প্রিয় বান্দাগুলো ওই শোভে সাদেক থেকে শুরু করে আমাকে খুশি করার জন্য ইফতারের আখ্যান দিয়ে দেখো বারবার ঠান্ডা পানির ভিতরে হাত ঢুকায়, আর এই চেহারায় ঠান্ডা পানি মাসে করে, গরম প্রচণ্ড, তারপর আমাকে ভয় পেয়ে রোজা রেখেছে, এক ঢোক পানি খায় না। ফেরেশতারা বলে, আল্লাহ এই জন্য কি তুমি তাদেরকে কিছু দিবা না? আল্লাহ বলেন, তারা কি চায়? বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। তাহলে ওরা জাহান্নাম থেকে মুক্তি চায় কেন? হায় আল্লাহ, ওরা জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না আল্লাহ, জান্নাত দেখে নাই, ওরা জান্নাত চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি একমাত্র তুমিই দিতে পারো, একমাত্র তুমি তাদেরকে জান্নাত দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাতের নাজ নিয়ামত না দেখে জান্নাত চায়, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি এই ইফতারের আগে তারা দোয়ার মাধ্যমে যা চাইবে আমি আল্লাহ তাআলা সব দোয়া তাদের কবুল করে নেব। এর হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা আনন্দ। আরেকটা আনন্দ কখন? আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক সবাই, আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি সংক্ষেপে ইতিকাফের ব্যাপারে বলে দিচ্ছি। ইতিকাফের ব্যাপারে একটু ফজিলত না বললে আমাদের ইতিকাফ করতে ভালো লাগবে না। সবচেয়ে বড় কথা হলো ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বুঝেন? মনে করেন একটা জানাজা উপস্থিত হলো এক এলাকা থেকে, জানাজাটা কি ভাই? ফরজে কিফায়া। বলেন সবাই, জানাজা কি? ফরজে কিফায়া। একটা এলাকা থেকে কিছু লোক আসলে সকল এলাকার সবাই মাপ পেয়ে যাবে। ঠিক এমনিভাবে ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা নির্দিষ্ট স্থানে, বিশেষ করে পুরুষরা মসজিদে আর মহিলারা বাড়িতে। এটা তিন প্রকার। একটা হলো মান্নত করে ইতিকাফ। আপনি মান্নত করতে পারেন যে আমার অসুখ যদি ভালো হয়ে যায় আমি ইতিকাফে বসবো, এটার জন্য রোজা শর্ত। অন্য যে কোনো সময় একটা নফল রোজা ইতিকাফে বসে যাবেন। অথবা অনেকে নিয়ত করে আমার সন্তানের যদি অসুখ ভালো হয়ে যায় তাহলে আমি ইতিকাফ করব, এটা হচ্ছে মান্নত করে, এটা ওয়াজিব, আপনাকে ইতিকাফ করতেই হবে, রোজা শর্ত। আরেকটা হচ্ছে রমজানের শেষ দশকে তথা 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা আমরা 20 তারিখ থেকে করব, এটাও রোজা রাখা শর্ত। এই দুপ্রকার ছাড়া আপনি যে কোনো সময় ইতিকাফ করতে পারেন, এটা মুস্তাহাব। আপনি সামান্য সময়ের জন্য মসজিদে ঢুকলেন, ইতিকাফের নিয়ত করে বসে গেলেন। সবচেয়ে বড় কথা হলো ইতিকাফ যিনি করবেন মসজিদে, সকলের পক্ষ থেকে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো তার থেকে কখনো লাইলাতুল কদর ছুটবে না। আমরা চিন্তা করি যে 26 তারিখ দিবাগত রাত তথা 27 রমজান হয়তো লাইলাতুল কদরে ইচ্ছা মতো ইবাদত করে নিজের গুনাহগুলি মাফ করব, কিন্তু 21 তারিখ তো লাইলাতুল কদর চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? 23 তারিখ, আপনার 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ লাইলাতুল কদর যেতে পারে, কিন্তু যিনি ইতিকাফে বসবেন তার থেকে লাইলাতুল কদর ছুটবে না। আল্লাহর রাসূল তার সারাটি জীবন প্রত্যেকটা রমজানে উনি শেষ 10 দিন ইতিকাফে বসেছেন। আর যে বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন সে বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক সবাই, আমিন।